খাবারের সাথে আমাদের সম্পর্ক কিন্তু সবচেয়ে প্রাচীন। একদিন মানুষ খিদে অনুভব করেছিল বলেই শিকার করতে শিখেছিল। তারপরে আগুন জ্বালাতে শিখেছিল। তারপরে মাংস পুড়িয়ে খেতে শিখেছিল। এইরকম ভাবে শুরু হয়ে আজকে ফুড ব্লগারদের এত রমরমা, এত ফিউশন খাবার, এত নতুন নতুন ফুড কার্ট, নতুন নতুন রেস্তোরাঁ খুলছে। খাবার নিয়ে মানুষের উৎসাহ এবং আগ্রহ কিন্তু কোনো দিনই কম ছিল না, আজকেও নেই, এবং এটা দিন দিন আরো বাড়ছে। আজকে যে বইটা নিয়ে কথা বলবো, সেই বইটা যদি আপনারা পড়তে চান তাহলে কিন্তু একটু সময় নিয়ে বসতে হবে। কারণ এই বইটা পড়তে পড়তে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের খাবারের প্রতি যদি কৌতূহল থেকে থাকে সেটা কিন্তু আরো বেড়ে যাবে। কেন বলছি? কারণ আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বইটা, আখর কথা থেকে প্রকাশিত শালপাতে গরম ভাত, জয়াশিস ঘোষের লেখা। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে ৩৭৫। এই বইটা নিয়ে কথা বলার কারণ, আমি খুব রিসেন্টলি এই বইটা পড়া শেষ করেছি, কিন্তু বইটা নিয়ে আলোচনা করার আগেও আমি এই প্রচ্ছদ নিয়ে একটু কথা বলবো। প্রচ্ছদটা কিন্তু অসাধারণ। ব্যাকগ্রাউন্ডের এই পুরনো একটা বাড়ির রান্নাঘরের যে ছবি ফুটে উঠেছে, তার সাথে ফোরগ্রাউন্ডে শালপাতায় গরম ভাত। এরপর আসি বইয়ের বিষয়বস্তুতে। বইয়ের বিষয়বস্তু খাবার। প্রথমেই বলে দিই, এটা কিন্তু একদমই রেসিপির বই নয়, এটা আদ্যপান্ত খাবারের গল্পের বই। খাবারের সাথে আমাদের জড়িয়ে থাকা স্মৃতি, ভালোবাসা, আবদার, মায়া, মমতা, এই সমস্ত ঘিরে বিভিন্ন গল্পকে একসাথে ধরে এই বইটা লেখা হয়েছে। বইটা আপনারা যখন পড়বেন তখন বুঝতে পারবেন যে খাবার শুধুমাত্র খাবার নয়, খাবার শুধুমাত্র পেট ভরানোর জন্য নয়, খাবার একটা কানেকশন তৈরি করে। আপনি শুনেছেন কোথাও একটা খুব ভালো কিছু পাওয়া যায়, আপনার অনেক দিন ধরে ইচ্ছে আপনি সে ভালো খাবারটা খেতে যাবেন। আপনি যতদিন না সেখানে যাচ্ছেন ততদিন আপনি মনে মনে এই ইচ্ছেটাকে লালন করেছেন যে আমি ওখানে গেলে এই খাবারটা খাবো। তার মানে এখানে আপনার ইচ্ছেটা প্রধান। খাবারটা খেয়ে পেট ভরলো, মন ভরলো, সেটা পরের কথা। এই যে আপনি এতদিন ধরে অপেক্ষা করছেন যে আপনি ওখানে যাবেন, সেই অপেক্ষাটুকু, সেটাই খাবারের গল্প। আমরা এই বইটা পড়তে গেলে এরকম ছোট ছোট অনেকগুলো গল্প পাই, যেগুলো পড়লে আমাদের মনে হয় যে খাবারের সাথে সবচেয়ে বেশি হয়তো জড়িয়ে আছে মানুষের স্মৃতি। ছোটবেলায় আপনার কোন একটা খাবার খুবই পছন্দের ছিল এবং যিনি আপনাকে বানিয়ে দিতেন তিনি হয়তো এখন আর নেই, এবং আপনি খুবই রিজিড যে সেই খাবারটা অন্য কেউ আর সেই রকম ভাবে বানাতে পারবে না। এই যে একটা জায়গায় রিজিড থাকা, এইটাই ওই পুরো বিষয়টার প্রতি ভালোবাসা, সেটা খাবারটার প্রতিও ভালোবাসা, এবং সবচেয়ে বড় কথা, যিনি খাবারটা বানাতেন সেই রন্ধন শিল্পীর প্রতিও একটা শ্রদ্ধা। এই হচ্ছে গিয়ে সূচিপত্র। আমি লাস্ট যে দুটো ভিডিও আপলোড করেছিলাম সেখানে একটা পয়েন্ট বলেছিলাম যেটার সাথে এই বইটারও একটা মিল আছে। সেটা হচ্ছে, বইটা যেহেতু ছোট ছোট চ্যাপ্টারে লেখা, ধরুন একটা গল্প 2 পাতা কি 3 পাতা, অতএব আপনাকে কিন্তু ওইভাবে বসতে হবে না যে আমি আজকে এই 80 পাতা পড়ে ফেলবো, দরকার নেই। আপনি ধীরে সুস্থে 3 পাতা পড়লেন, রেখে দিলেন, আবার পরে আপনি 2 পাতা পড়লেন, রেখে দিলেন। অর্থাৎ যে কেউ এই বইটা পড়তে পারে। এরপরে আসি লেখার স্টাইলে। আমরা যেভাবে কথা বলি একদম সেই ভাষাতেই লেখা। পড়তে গেলে মনেই হয় না যে আমরা বই পড়ছি, মনে হয় যেন আমাদের সামনে কেউ একজন আছেন যিনি তার নিজের গল্পটা বলছেন, আমরা খালি শুনছি। আর পেজ কোয়ালিটি অসম্ভব ভালো, একদম হিংসে করার মতো ভালো পেজ কোয়ালিটি। আর প্রত্যেকটা লেখার ফন্ট গুলো এত সুন্দর যে আমার মতো যারা চশমা পরে, চোখে একটু কম দেখে, তাদেরও কিন্তু কোনো অসুবিধা হবে না এটা পড়তে। এবারে আপনি এই বইটা কেন পড়বেন? আপনি এই বইটা পড়বেন
যদি আপনার গল্প জানার ইচ্ছে থাকে, যদি আপনার ইচ্ছে হয় যে আপনি মানুষের গল্প শুনবেন, যদি আপনার আগ্রহ থাকে যে আপনি নতুন নতুন জায়গার সম্বন্ধে জানবেন, নতুন নতুন খাবারের সম্বন্ধে জানবেন, বা ইভেন ধরুন আপনি নতুন নতুন রান্না করতে শিখেছেন এবং আপনার অনেক কিছু শিখতে ইচ্ছে করছে, এই বইটাতে কিন্তু আপনি সেরকম প্রচুর রেসিপি পাবেন। কিন্তু প্রথমেই যে বললাম এটা রেসিপির বই নয়, অতএব রেসিপির সাথে গল্প ফ্রি। যারা যারা বইটা পড়েননি আমি সাজেস্ট করব বইটা পড়ে দেখুন। আর যারা যারা বইটা পড়েছেন তারা আমাকে কমেন্টে জানান আপনাদের মতামত, কিরকম লেগেছে না লেগেছে। আপনাদের মতামতের সাথে আমার নিজের মতামত মেলে কিনা সেটাও তো একটু যাচাই করে দেখতে হবে। আর সাথে এটাও জানান যে এর পরে কোন বই নিয়ে আমি আলোচনা করতে পারি। আর নিচে দেওয়া ইনস্টাগ্রাম লিংকে আপনারা আমাকে ফলো করতে পারেন, সেখানে আমি বই নিয়ে আপডেট দিতে থাকি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করবেন আপনার সেই বন্ধুটিকে যে নতুন নতুন রান্না করতে শিখেছে, বা শেয়ার করতে পারেন আপনার খাদ্যরসিক বন্ধুটিকে যে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে চায় খাবারের জন্য। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন কোনো বই নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।